এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমার টপিক হলো অস্টিওপোরোসিস। তাই সবার প্রথমে এই টার্মসটার অর্থ কী সেটা আমরা আগে জানব। অস্টিও মানে হাড়, আর পোরোসিস মানে হচ্ছে ছিদ্র, অর্থাৎ হাড়ের ডেনসিটি কমে যাওয়া, হাড় উইক হয়ে যাওয়া, তার থেকে আমাদের শরীরে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাহলে অস্টিওপোরোসিস হওয়ার কারণগুলো কী কী? এটা সাধারণত এজ রিলেটেড। এছাড়াও যদি কেউ লং টাইম যদি স্টেরয়েড নিয়ে থাকেন তা থেকে হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি যদি কারো ফ্যামিলির মধ্যে থেকে থাকে তা থেকে হতে পারে। পুয়ার নিউট্রিশন অর্থাৎ ক্যালসিয়াম ও ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। স্মোকিং, অ্যালকোহল থেকেও হতে পারে। এছাড়াও যদি কেউ সিডেন্টারি লাইফ অর্থাৎ যদি শুয়ে বসে বেশিক্ষণ থাকেন তা থেকে অস্টিওপোরোসিস হতে পারে। তাহলে অস্টিওপোরোসিস যে হওয়ার যে সিমটমসগুলো কি? এটা সারা শরীরে প্রচণ্ড ব্যথা থাকবে এবং অল্প আঘাতে প্রচণ্ড ব্যথা হয়। মানুষের হাইটটা মনে হয় যেন কম হয়ে যায়। এছাড়া যদি কেউ বসে কোনো কাজ করে তখন সে আর উঠতে গেলে সে কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারে না। এই সিমটমসগুলো দেখতে পাওয়া যায়। এটাকে সাইলেন্ট ডিজিজও বলা হয়। এবার ডিটেক্ট করা যাবে কি করে যে অস্টিওপোরোসিস হয়েছে? এটা ডিটেক্ট করা যায় এক্স রে, তার থেকেও বেটারভাবে করা যায় ডেক্সা স্ক্যান। ডেক্সা স্ক্যান এটা এক ধরনের স্ক্যান, খুব কম রেডিয়েশনের। এই স্ক্যানের মাধ্যমে বোঝা যায় যে বোনের ডেনসিটি কতটা এবং আমাদের শরীরে যেসব জয়েন্ট আছে এবং জয়েন্টের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কতটা সেটাও বোঝা যায়। যদি ডেক্সা স্ক্যান করে জানা যায় যে বোন ডেনসিটি যদি 0 থেকে -1, তাহলে সে কোন স্টেজে থাকে? অস্টিওপেনিয়া মানে অস্টিওপোরোসিসের ঠিক আগের স্টেজ। এবার যদি কেউ -2.5-এ থাকে যদি বোন ডেনসিটি, তাহলে সে অস্টিওপোরোসিস স্টেজে থাকে। তাহলে যখন ডিটেক্ট হলো যে অস্টিওপোরোসিস হয়েছে, তাহলে অস্টিওপোরোসিসকে আমাদের প্রিভেন্ট করতে হবে। সেটা কিভাবে প্রিভেন্ট করা যাবে? অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার পরে সেটা আর বিশেষ কিছু রিকভারি করা যায় না, কিন্তু যদি তার আগের স্টেজে ডিটেক্ট হয় সেটা কিভাবে ডিটেক্ট করা যাবে? ডেক্সা স্ক্যানের মাধ্যমে ডিটেক্ট করা যাবে। এই মহিলাদের ক্ষেত্রে যদি অ্যাবাভ 50 এভরি ইয়ারে যদি একটু টেস্ট করে, যে ডেক্সা স্ক্যান করে যদি দেখে যে বোন ডেনসিটি কতটা বা কোন জয়েন্টের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কতটা, তাহলে কিন্তু অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করা যাবে। অস্টিওপোরোসিসকে আমাদের প্রিভেন্ট করতেই হবে, কারণ আমরা জানি কি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে কীভাবে প্রিভেন্ট করব? এটা প্রিভেন্ট করার উপায় হচ্ছে যে আমাদের লাইফস্টাইলকে মডিফিকেশান করতে হবে। কীভাবে মডিফিকেশান করব? এই যে স্মোকিং, অ্যালকোহল থেকে অস্টিওপোরোসিস হচ্ছে, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। প্রসেসড ফুড, ফাস্ট ফুডকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। অ্যারোবিক এক্সারসাইজ, আইসোমেট্রিক এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, স্পাইন মোবিলাইজেশন। তবে বয়স্কদের ক্ষেত্রে বলবো তাদের মডারেট এক্সারসাইজ করতে হবে। মডারেট এক্সারসাইজ মানে অল্প একটু, হয়তো 5 to 10 মিনিটস ওয়াকিং করলাম, ওয়াকিং করার পর হালকা সোয়েটিং হলো, সেটাই কিন্তু তাদের জন্য গুড এনাফ। এবং তারা যদি বয়স্করা যদি দাঁড়িয়ে বা বসে এক্সারসাইজ করেন, তারা যদি হালকা একটু ওয়েট নিয়ে করেন তাহলে সেটা একটু বেশি বেনিফিশিয়াল হবে। হালকা ওয়েট মানে কি 500 to 1 লিটার, যেটাই যথেষ্ট। এছাড়া বয়স্কদের ক্ষেত্রে কি বলবো, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। কেন করতে হবে? মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে কি হবে? মাসেলে একটা টান পড়বে, মাসেল থেকে আমাদের হাড়ের মধ্যেও একটা টান পড়বে, আর এই মাসেল গিয়ে ইনসার্ট করছে কোথায়? হাড়ের মধ্যে। তাহলে মাসেল এবং বোনকে ঠিক রাখতে গেলে আমাদের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতেই হবে। আর ইয়াং জেনারেশনদের বলবো অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করার জন্য সিভিয়ার কিছু এক্সারসাইজ, যেমন রানিং, জগিং, ওয়েট লিফটিং, এই সমস্তগুলো একটু করলে পারে বেনিফিশিয়াল হবে এবং অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করতে পারবে। এবার আসি আমাদের প্রপার ফুড বলতে এখানে যে ভিটামিন মানে ক্যালসিয়াম ও
ও ভিটামিন ডি রিচ যে সমস্ত খাবার সেগুলো আমাদের ইনটেক করতে হবে। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, দুধ, দই, পনির, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আমরা ইনটেক করতে পারি। এছাড়া ব্যালেন্সড ফুড মানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সব কিছু রয়েছে, এরকম খাবারগুলো আমাদের ইনটেক করতে হবে। এবং সঙ্গে কিছু এক্সারসাইজও তো করতেই হবে, আর নিজেদের কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভ রাখতে হবে। তবে যারা হার্টের পেশেন্ট তাদের কিন্তু সব কিছু এক্সারসাইজ করা যাবে না, এবং তাদের মেনলি বেশি উপর হয়ে কোনো এক্সারসাইজ সেরকম কিছু করা যাবে না। এছাড়াও আবার একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট খাবার বলবো, সয়াবিন ডাল। এটার মধ্যে আছে আমাদের ন্যাচারাল যে প্ল্যান্ট সোর্স এস্ট্রোজেন হরমোন থাকে। এটা যদি আমরা ইনটেক করতে পারি তাহলে আমরা অনেকটাই বেনিফিশিয়াল হতে পারবো। তাহলে আমার এই আলোচনার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে অস্টিওপোরোসিস কি, অস্টিওপোরোসিস কেন হয়, অস্টিওপোরোসিস হলে কী কী সিমটমস দেখা যায়, এবং অস্টিওপোরোসিসকে আমরা কিভাবে প্রিভেন্ট করব। আমরা রেগুলার এক্সারসাইজ করতে কখনোই আমরা ভুলে যাব না, এবং একটা প্রপার ডায়েট আমাদের মেনটেন করতেই হবে অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করার জন্য। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।